দর্শক আমরা এই মুহূর্তে আছি শাহবাগে। দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কিন্তু আজকের এই আন্দোলন, এই স্লোগান। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি শাহবাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন সারা বাংলাদেশে আজকে সাধারণ মানুষ জেগে উঠেছে ফ্যাসিবাদী কার্যক্রমের সাথে অংশগ্রহণকারী বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আমরা বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, ইউনিয়ন সরকারকে বলতে চাই, আপনাদেরকে কোনো আইনের ফাঁক দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে রক্ষা করার চেষ্টা করবেন না। বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার জন্য শুধুমাত্র তার কার্যক্রম যথেষ্ট। আপনারা জানেন জুলাই বিপ্লবে তারা হাজার হাজার জনগণকে হত্যা করেছে, এই দেশে হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ছাত্র জনগণের উপরে গুলি চালিয়েছে। যে গুলি চালানো সারা পৃথিবীর মানুষ দেখেছে। জাতিসংঘের আমরা যদি হচ্ছে দেখি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে জাতিসংঘ বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ কি করে এদেশের নিরীহ নিরস্ত্র মানুষের উপরে অত্যাচার করেছে। সুতরাং আমরা বলতে চাই অনতিবিলম্বে আওয়ামী লীগকে ব্যান করে ঘোষণাপত্র ঘোষণা দিতে হবে, গেজেট প্রকাশ করতে হবে। এবং এই ব্যাপারে পুরো হচ্ছে তার বাহানা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এই দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের এই একটাই দাবি, অতি বিলম্বে আমেরিকা ব্যান করে যতই দ্রুত গেজেট প্রকাশ করতে হবে। এই বিষয়ে সারা বাংলাদেশের মানুষ আজকে এক হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং এই বিষয়ে আমরা হচ্ছে সরকারের কোন চাকরিটাকে আমরা সহ্য করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানেন যে সারা বাংলাদেশে আজকে হচ্ছে মানুষের মুখে মুখে এক কলরব উঠেছে। আওয়ামী লীগকে অবশ্যই ব্যান করতে হবে। কেন ব্যান করবে? একটি ঘটনায় যথেষ্ট। একটি রাজনৈতিক দল রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসে জড়িত হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে যখন তাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ প্রমাণিত হয় যে তারা হলো সন্ত্রাসে তখন অনতি বিলম্বে তাদেরকে হচ্ছে নিষিদ্ধ করতে হবে। আমরা বাংলাদেশ বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি যে তারা অনতিবিলম্বে সরকার এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে অনতিবিলম্বে করতে হবে এবং তাদের অবকাঠামোর শাস্তি হিসেবে তাদের দ্বারা হচ্ছে যেখানে আছে প্রত্যেকে ধরে ধরে করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং এই বিষয়ে আমরা প্রত্যেকে একমত হয়েছি এবং আমাদের একতার সাথে বাংলাদেশের প্রত্যেকে একতা ঘোষণা করেছে। আজকে শাহবাগে দেখুন লক্ষ মানুষ চলে এসেছে এই নির্দেশ দেওয়ার জন্য এবং গেজেট প্রকাশ করতে হবে। তারা গেজেট প্রকাশে সাপোর্ট দিতে চায়, তাহলে ইন্টারিম গভর্নমেন্টকে উপযুক্ত শাস্তি উপযুক্ত মূল্য দিতে হবে। আমাদের ভাইদেরকে হত্যা করেছে আওয়ামী লীগ, ধর্ষণ করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ, আপনাকে হত্যা করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ। কারণের অভাব নাই, অতএব আমাদের স্লোগান একটাই, দিল্লি না ঢাকা, আপোষটা সংগ্রাম, গোলামি না আজাদি, দালালি না রাজপথ, বিএনপিতে রক্ত, রক্তের বন্যায় আওয়ামী লীগের দালালেরা, ফ্যাসিবাদের দালালেরা একটা একটা লীগ দল সারা বাংলায় খবর দেয়, দিল্লি না ঢাকা, বাংলাদেশে
ডান পাশে জায়গা করে দেন। আপনারা বসবেন, এই সাদাকে ভয় আপনি বসবেন, আপনারা অনেক আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজকে শাহবাগ মোড়ে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আমরা সম্মিলিতভাবে সমস্ত সংগঠন একত্রিত হয়ে যে আন্দোলন দিচ্ছি। এই আন্দোলনের ডাকে সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম ভাই, কোনো দল নাই, সবাই একমত হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই ফ্যাসিস্ট বিডিআরদেরকে ধ্বংস করেছে, বিডিআরকে গুলি করে মেরেছে, হেফাজতে ইসলামকে গুলি করে মেরেছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সরকার তার আমলে অনেক অনেক জুলুম অত্যাচার করে অনেক মুসলমান ভাই বোনদেরকে হত্যা করেছে, যাদের বিচার হওয়া উচিত এই মাটিতে এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা দিতে হবে। এটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আশাবাদী, যে বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র ঢাবিয়ান, এবং আমি এই শাহবাগে এখন উপস্থিত হয়েছে যারা হলো এদেশের হচ্ছে মানে ভারতীয় দালালদের মুক্ত বাংলাদেশ যারা করতে চায়, তাদের সাথে একত্র করে আমার বন্ধু বান্ধব নিয়ে আমি শাহবাগে উপস্থিত হয়েছি। আমরা আর হলো মানে এ ধরনের যারা হলো লুটপাট করেছে, এদেশের হলো সহায় সম্পদ বিদেশে পাচার করেছে এবং যেটাতে আমাদের হলো সন্তানদেরকে রাজপথে যেভাবে হত্যা করেছে, আমরা তার সুষ্ঠু বিচার ছাড়া আমরা এই রাজপথ ছাড়ব না। এবং এর অতি অনতিবিলম্বে আমরা হচ্ছে ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত ভালো মানুষ, যোগ্য মানুষ, তিনি বাংলাদেশের সম্মান আমাদেরকে হচ্ছে বয়ে নিয়ে আসছে, আমরা সম্মানিত হয়েছে। এবং ওনাকে কেন্দ্র করে যারা এখন হলো দেশের হলো বিরুদ্ধে যারা হলো কাজ করছে, এগুলাকে হলো এখানে মানে তাদেরকে মানে এই ইয়ে থেকে মানে ক্ষমতা থেকে তাদেরকে অতি বিলম্বে তাদেরকে হচ্ছে মানে ক্ষমতাচ্যুত করা উচিত। এবং আমি বলবো যে আমাদের হচ্ছে যে টাকা পয়সা যেভাবে হলো মানে মিলিয়ন মিলিয়ন ডলার বিলিয়ন টাকা যেভাবে বিদেশে পাচার করেছে, এই টাকা হলো আমাদেরকে ফেরত আনতে হবে। এবং এদেশের জনগণ হচ্ছে যেভাবে দুঃখে কষ্টে রয়েছে, এবং আমরা ৭৪-এর যে হলো দুর্ভিক্ষ আমরা দেখেছি, আবার মানে ৮৮-র দুর্ভিক্ষ আমরা দেখেছি, ৯৮-র দুর্ভিক্ষ আমরা দেখেছি। অতএব আমরা আর এই দুর্ভিক্ষ দেখতে চাই না। এবং আমাদের যে টাকা পয়সা লুটপাট করে বিলিয়ন টাকা হচ্ছে মানে দেশে পাচার করেছে, এই টাকাগুলো হলো ফেরত আনতে হবে। এবং হলো আওয়ামী লীগের যে স্পন্সর যারা, তাদেরকে এখানেও ঘাপটি মেরে আছে বিভিন্ন হচ্ছে প্রতিষ্ঠানে, এবং হলো প্রচার মাধ্যমে তারা আছে, তাদেরকে হলো উৎখাত করে এবং বাংলাদেশে কাঙ্ক্ষিত সুখ এবং শান্তি আমাদের আনতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এবং হচ্ছে মানে প্রতিষ্ঠিত করতে হবে। আমি এই বলেই আপনাদেরকে ধন্যবাদ জানাই। সকলে শাহবাগ আপনার কেন্দ্রে আসার জন্য, আপনাদের যতদিন পর্যন্ত এদের হলো সুষ্ঠু বিচার না হবে ততদিন পর্যন্ত তারা হলো শাহবাগে এসে আমাদের ভাইদেরকে আপনার হলো শক্তি যোগাবেন, এই বলে আমার উপর ভরসা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Said Mugdo, Said Wasim Mugdo, Abu Said Mugdo, Said Wasim Mugdo, Abu Ligar Tikana, Jumar Ligar Tikana, Said Ligar Tikana, Sadas Ligar Tikana, Abu Ligar সব একের সবাই
ছাত্র জনতার অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন, দফা একের দাবি এক। আওয়ামী লীগ